নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো পোলাও বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এই বাসমতি চালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে একটা অন্য পাত্রে জলটা ছেঁকে নিয়ে নেব। অনেকে বলে পোলাও বানাতে গেলে পোলাও নাকি গলে যায়, দলা পাকি যায়, পারফেক্টভাবে ঝুরঝুরে পোলাও হয় না। আমি বলবো যে এই রেসিপিটা আপনারা প্লিজ ঠিকমতো ফলো করুন। এইভাবে যদি আপনারা ফলো করে রেসিপিটা বানান তাহলে দেখবেন আপনাদেরও পোলাও পুরো পারফেক্ট ঝুরঝুরে হবে। এখানে আমি জল ঝরানো চালটা নিয়ে নিলাম পাত্রে। এখানে কাজু, কিশমিশ, গোটা গরম মশলা আর তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে চালটার মধ্যে আমি অনেকে ফুড কালার মেশাই, কিন্তু আমি এখানে ফুড কালার দেবো না, এখানে আমি হলুদ দেবো। সেম কালারই আসবে, সেখানে আমার ফুড কালার দেওয়ার দরকার নেই। এখানে আমি নুন, গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, সব পরিমাণগুলো ঠিকঠাকভাবে পারফেক্টভাবে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম। এখানে ঘি বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু এইটা এখন আমি চালটাকে সব মাখিয়ে রেখে দেবো 15 মিনিট। এইভাবে মাখিয়ে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো চালটাকে। কত সুন্দর দেখুন, চালটা ঝুরঝুরে হয়ে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে। এবার আমি একটা প্যানে ঘি দিয়ে দিচ্ছি। কিছুটা ঘি দিয়ে এখানে আমি গোটা গরম মশলাটাকে দিয়ে দেবো প্রথমে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গরম মশলা তেজপাতাটা নাড়াচাড়া করার পর এবার আমি এখানে দিয়ে দিলাম কাজুটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করব। এখন কিশমিশটা দেব না, এখনই যদি আমি কিশমিশটা দিয়ে দিই তো কিশমিশটা তাড়াতাড়ি পুড়ে যাবে। কাজুটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। দেখুন কাজুটা আমার একটা লালচে কালার চলে এসেছে। এবার এই অবস্থায় আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু সেদ্ধ করার সময় চালটা ভেঙে যাওয়ার চান্স আছে। যার জন্য চালটা অল্প ভাজতে হবে, বেশি ভাজলে চালটা ভেঙে যাবে। এবার আমি এই অবস্থায় জল দিয়ে দেবো। আমি এখানে ঠান্ডা প্লেন জলই দিচ্ছি, অনেকে গরম জলও ব্যবহার করে, কিন্তু আমি এখানে ঠান্ডা জল দিলাম। ঠান্ডা জল দিয়ে এখানে প্লেন জলটা দেওয়ার পর এবার আমি জলটা এমন পরিমাণে দিতে হবে যেন চালটা জলের তলায় চলে যায়। এই অবস্থায় দিয়ে আমি 10 মিনিট এইভাবে আমি রান্না করব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা অনেকটা টেনে এসেছে, চালটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, কিন্তু পোলাওতে একটু মিষ্টি বেশি হলেই ভালো লাগে। তো এখানে আমি চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা আমি সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন চালটা আমার পুরো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও আমার পুরো টেনে নিয়েছে। চালটা আমার না গলেও যায়নি পুরো, আর ভেতরে কোনো কাঁচাও নেই, পুরো পারফেক্ট সেদ্ধ হয়েছে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, পুরো ঝুরঝুরে ভাব থাকতে হবে চালটা। এবার এই অবস্থায় আমি গোলাপ জল দিয়ে দেবো 2 চামচ। গোলাপ জলটা দিলে একটা সুন্দর স্মেল বেরোয়, খুব ভালো লাগে গোলাপ জলটা দিয়ে। গোলাপ জলটা এইভাবে দিলে মানে পোলাওটা একটা রাজকীয় একটা সুন্দর একটা খেতে লাগে, একটা সুন্দর স্মেল বেরোয়, খুব ভালো লাগে। এবার আমি এই অবস্থায় গোলাপ জলটা দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে প্রায় 10 মিনিট এইভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পর এবার খোলার পর দেখুন পোলাওটা আমার কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, কোনো দলা পাকানো নেই, গলেও যায়নি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।